এদিকে নির্বাচনী প্রচারণা শেষ করে ভোটের দিনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচনী মাঠের প্রার্থীরা। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন এবং ভোটারদের কেন্দ্রে আনতে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রার্থীরা বলছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনী পরিবেশ যাতে শান্ত থাকে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমার নেতাকর্মীদের কাছে আমার বক্তব্যটা পরিষ্কার যে কোনো অবস্থায় কোনো হেসিটেশনে যাওয়া যাবে না। একটা পর্যায়ে হয়তো ওরা দেখবে যে ইলেকশনটা বন্ধ করে দেওয়ার জন্য গন্ডগোল করতে চাইবে, যারা আসে অন্য প্রার্থীদের লোক তাদেরকে সম্মান করে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ছাড়বে না। ভোট কেন্দ্রে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও কেন্দ্রভিত্তিক নজরদারির কথাও জানিয়েছেন তারা। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে আমরা সব দল, আমাদের এখানে 10 জন প্রার্থী আছে, সবার সাথে আলাপ আলোচনা করে সবাই নির্বাচনী আচরণবিধি মেনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তো আমি আশা করি যে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা বজায় থাকবে, অর্থাৎ আমরা নির্বাচন আজকে পর্যন্ত আমাদের নিজেদের ভিতরে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো প্রার্থীর সাথে আমাদের সেরকম দ্বন্দ্ব সংঘাত হয়নি বা কোনো রকম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ওরকম ঘটেনি। পাশাপাশি যে আমরা একজন আরেকজনের প্রতি অনেক সহনশীল ছিলাম। 5ই আগস্টের পরে যে সমাজ পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। তো দীর্ঘ 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না বা ভোট দিতে পারে না, স্বাভাবিক কারণে মানুষের ভিতরে একটা ভয়ভীতি কাজ করার চেষ্টা করেছে। সেটা আমি ব্যক্তিগতভাবে বা অন্যান্য অপরাপর যে প্রার্থী আছে তারাও চেষ্টা করেছে যে এই জিনিসটা যাতে মানুষ ভুলে যায়। আর এইবার যে ভালো নির্বাচন হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ভালো কাজ করতেছে। পাশাপাশি আমরা যে বড় দল হিসাবে আমরা যতটুকু সহনশীল থাকা যায় বা যতটুকু ধৈর্য ধরা যায় আমরা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে ওইভাবে যাব। তো ভোটারদের কাছে আমাদের আশ্বস্ততা হলো যে আমরা ভোট কেন্দ্রে কোনো রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যেমন, এবং আমরাও সেখানে প্রস্তুত আছি নেতাকর্মীরা যেখানে কোনোভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে।